মালদা জেলার গাজল ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার এক দিবসীয় কর্মসূচি হয়। এদিন গাজল ব্লকের 15টি অঞ্চলের কৃষকরা সেখানে অংশ নেন। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, কৃষকদের ফসলের জমিতে ধান চাষে যদি পোকা বা ধচা লাগে তার সমাধান, ধান চাষ করতে নানা ধরনের সার কিভাবে প্রয়োগ করতে হবে, নানা বিষয় নিয়ে কর্মসূচি হয়। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ দপ্তরের উদ্যোগে শস্য বীমা বিশেষ নিয়ে গত 28 আগস্ট থেকে শুরু হয় এই শস্য বীমা। আর আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই কৃষক শস্য বীমা প্রকল্পটির ফর্ম ফিল আপ হবে। এই বিষয়ে জানানো হয়। গাজল কৃষি আধিকারিক মাসিদুল রাকিব জানান, গাজল ব্লকের যে সকল কৃষকরা এখনো পর্যন্ত যারা শস্য বীমা করেননি তারা অতি শীঘ্রই পশ্চিমবঙ্গে শস্য বীমা প্রকল্পটি করে নিন। কারণ আগামীতে কোনো কৃষকের জমির ফসল ধান জলে ডুবে বা ঝড় বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে তার উপর সরকারি এই বীমার পরিষেবা পাবেন। যদি কোনো কৃষক প্রকল্প যদি না করে থাকেন তাহলে কৃষকের জমির ফসলের ক্ষয়ক্ষতি হলে কোনো রকম সুবিধা তারা পাবেন না। আর হারভেস্টার এবং থ্রেশারের ক্ষেত্রে শুধু ব্লুটুথ রাখতে হবে। আরেকটা আছে আধার লিঙ্ক, যারা কৃষক বন্ধু করেছেন আধার লিঙ্ক করতে পারেন যে এখনো তারা আমাদের কমিটি করতে না হলে সুবিধা বন্ধ হয়ে যাবে। আগামী আধার কার্ড ছাড়া টাকা বাংলা সরকার এরকম নাম করে আধার লিঙ্ক করার জন্য ভোটার এবং আধার কার্ড দিলেই হবে আমাদের। এটা সম্পূর্ণ নিখরচায় রাজ্য সরকার উদ্যোগে সম্পূর্ণ নিখরচায় হচ্ছে, কোনো এর জন্য 1 পয়সা লাগে না। এটা 9 তারিখ 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে, 15 সেপ্টেম্বর। ঠিক আছে, 15 সেপ্টেম্বর এর মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন। আরেকটা আছে যন্ত্রপাতির জন্য, যেটা নতুন বেরিয়েছে, যে কোনো চাষের যন্ত্রপাতি, যেমন পাওয়ার টিলার, স্প্রেয়ার মেশিন, যে কোনো কিছু যদি নিতে চান, পাওয়ার টিলার, পটেটো পিকার, আলু কাটা যন্ত্র, আপনার যথেষ্ট অনলাইন চলছে মাতৃকতা থেকে। যে কোনো যে সিএসপি বা বিএসপি আছে ওর ভোটার আধার আমাদের অফিসে 3টা সে জমা দেবেন, হার্ডকপিটা প্রিন্ট আউট করে কন্ট্যাক্ট করার পরে। এই জন্য শুধু 3টা ইয়ে আছে, মানে সোলার এবং পাওয়ার টিলারের ক্ষেত্রে 1.5 এমএল লাগে, আর প্রেসার ড্রাফটও থাকতে হবে, তাছাড়া হবে না। এটাই ক্রাইটেরিয়া, বাকি আর কোনো ক্রাইটেরিয়া নেই। আত্মা স্কিমের মাধ্যমে একটা 40 জনকে নিয়ে একটা চাষিদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। যে বর্তমানে মানে যে সিজন ওয়াইজে বর্তমানে যেমন ধান চাষ, এই ধান চাষে কী কী পোকা লাগতে পারে বা কী কী রোগ ধসা লাগতে পারে, মানে রোগ লাগতে পারে গাছে, বা চাপান সার কীভাবে দেওয়া যেতে পারে, মাইক্রো নিউট্রিয়েন্টস কী কী এখন দেওয়া যেতে পারে বা দিতে হবে, এগুলো ব্যাপার নিয়েই আমাদের একদিনের প্রশিক্ষণ শিবির ছিল। গাজল ব্লকের চাষিদেরকে নিয়ে, সকল চাষিদেরকে নিয়ে। এবং তাছাড়াও আমাদের যে বর্তমান স্কিম, যেমন বাংলা শস্য বীমা, যেটা ধান চাষের ক্ষতি হলে, জলে ডুবে গেলে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ক্ষতি হলে যে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়, রাজ্য সরকার করেছে, তার স্কিম নিয়ে আলোচনা করা হলো। যারা এখনও অ্যাপ্লাই করেনি তারা যেন অবশ্যই অ্যাপ্লাই করে দেয়। এটা কয় তারিখ থেকে শুরু হয়েছে, কয় তারিখ? একদিনের, আজকেই, অনলি আজকে। আমাদের 28 তারিখ থেকে শুরু হয়েছে আগস্ট থেকে, এবং শেষ হবে এটা 15 সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট। মাসিদুল রাকিব, সহ কৃষি অধিকর্তা, গাজল ব্লক।